So I am a student. So এখানে এটা একটা সেন্টেন্স। আই ওকে we need to do সো এখানে আই এর মানে হচ্ছে আমি এটা শুধু মানে লিখবো আমি তারপরে তোমার এম হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব এখানে সরি এম এই সো ইয়েস তো এম মানে হচ্ছে যে হওয়া হই এরকম কিছু একটা যেমন এখানে যেটা হবে সেটা হচ্ছে হই ঠিক আছে এম হই এরকম কিছু একটা বুঝাবে হই হয় এরকম সো এখানে এম এম এর পাশাপাশি আরও কিছু আছে যেমন ইজ আছে ইজ একটা আছে তারপরে হচ্ছে আর একটা আছে সো এগুলোর মানে হলো যে হই হওয়া যেমন দেয়ার টিচার্স তারা হলো শিক্ষক সো এখানে এই যে হলো ব্যাপারটা সো এই ধরনের কিছু হচ্ছে এখানে মিন করবে তো আমি যদি এটাকে কেটে দিই সো এটার মানে আসলে হই এরকম কিছু একটা তারপরে আমার আছে হচ্ছে এখানে একটা এ সো আমার একটা জিনিস জেনে আসবো এখানে সো এটা হচ্ছে আমাদের গুগল ট্রান্সলেট I am a student সো এটা আসলে যে এই আটা I am a student. I am a student এটা আসলে বুঝতেই দিল না আমারে যাই হোক সো I am হই এ মানে হচ্ছে এটা কখনো কখনো তোমার একটি হবে কখনো কখনো হচ্ছে একজন হবে যদি মানুষ বোঝায় ঠিক আছে একটি একজন এরকম তারপরে আমি যদি আসি যে স্টুডেন্ট আমার কম্পিউটার অনেক প্রেশার নিতেছে এই মুহূর্তে সো স্টুডেন্ট মানে হচ্ছে আমি প্রনাউন্সিয়েশনগুলো লিখলাম না কারণ প্রনাউন্সিয়েশনগুলো আসলে সহজ মনে হলো আমার কাছে তো জাস্ট মানেগুলো লিখতেছি স্টুডেন্ট মানে হলো ছাত্র অথবা অথবা ছাত্রী ছাত্রী সো এই ক্ষেত্রে মানে এই উদাহরণটাতে মানে ইংরেজির সাথে বাংলার হচ্ছে একটা মানে মিল হয়ে যাচ্ছে যেমন আই অ্যাম এ স্টুডেন্ট আমি যদি লাইন বাই লাইন বসাইতে থাকি তাহলে দেখা যাবে যে এই যে আমি যদি এই সেন্টেন্সটা আবার এখানে লিখি আই অ্যাম এ স্টুডেন্ট সো সেন্টেন্স শেষ হলো ইংরেজিতে আমরা একটা ফুল স্টপ দিব পিরিয়ড দিব এটাকে পিরিয়ড বলে ফুল স্টপ বলে এখন এই যে আয়ের মানে আমি যদি সিরিয়াল বাই সিরিয়াল আসি আয়ের মানে হচ্ছে আমি তারপরে আমি বসালাম তারপরে এই যে এটার মানে হই এরকম কিছু হইটা বসালাম তারপরে হচ্ছে এ এটার মানে হচ্ছে একটি বা একজন আমি এখানে একজন বসাবো বুঝতেই পারছো কি বসবে এখানে যেহেতু আমরা মানুষ একজন ছাত্র বা ছাত্রী যেহেতু আমি ছাত্র আমি যেহেতু ছেলে তো ছাত্রটাই লিখতেছি আমি হই একজন ছাত্র সো এই যে ইংরেজিতে আমরা এর আগে
যে বিষয়টা লক্ষ্য করছি যে আমি যদি ইংরেজির কোনো একটা বাক্যকে বাংলায় প্রত্যেকটা ওয়ার্ডকে যেভাবে আছে ওইভাবে যদি সাজাই অনেক সময় হয় না। সো আমরা এই উদাহরণটাতে দেখলাম যে এখানে হইছে আমি হই একজন ছাত্র। তো এটাকে আসলে হইটা আমরা বলি না নরমালি। তবে বললেও যে একদম খারাপ শোনা যাচ্ছে এরকম না। তো তো এই উদাহরণটাতে মানে আমরা যদি ইংরেজি শব্দগুলো মানে বাংলায় যখন ট্রান্সলেশন করতেছি তখন যদি মানে অর্ডার মেইনটেইন করে সুন্দর করে বসাই তবুও মানে আমাদের ট্রান্সলেশনটা হচ্ছে পারফেক্টলি। কিন্তু অনেক ক্ষেত্র আছে যেখানে হচ্ছে না, যেখানে হয় না। সো ইংরেজি আসলে এরকম ইংরেজি এবং বাংলার মাঝে সম্পর্ক হচ্ছে এরকমই থাকবে। তো এগুলো আসলে মেনে নিতে হবে। তো এই বাক্যটা আমরা নর্মালি আসলে এইভাবে বলি না আমাদের প্রাত্যহিক জীবনে। এইভাবে না বলে আমরা এটাকে একটু শর্ট করে বলি। সেটা হচ্ছে আমি একজন ছাত্র, এরকম। তো এখন আমাদের আজকে যে প্ল্যানটা ছিল আমার সেটা হচ্ছে যে একটু সেন্টেন্সগুলা একটু ঘুরে টুরে মানে দেখানো যে একটা সেন্টেন্স আসলে মানে কতভাবে হতে পারে। যেমন এগুলো যদি আমি এখন কেটে দেই সবগুলো, এই যে এই সেন্টেন্সটা আই অ্যাম এ স্টুডেন্ট, এটা একটা বাক্য। আবার অনেক সময় হয় তোমার আই অ্যাম নট আ স্টুডেন্ট, এভাবে হবে। সো আমি এখানে যেটা করছি যে অ্যাম এর পরে জাস্ট একটা সাহায্যকারী ভার্ব হচ্ছে এটা। আমরা এর আগে বললাম যে সাহায্যকারী ভার্ব অনেক আছে, শুধু অ্যাম না। এবং তার মধ্যে আরও ২ টা আমি বলছিলাম এখানে। সেটা হচ্ছে যে একটা হলো ইচ আর আরেকটা হচ্ছে আর। এই ২ টা আমি বলছিলাম। সো এই অ্যাম হচ্ছে সাহায্যকারী ভার্ব। তো এরপরে হচ্ছে আমরা এখানে একটা নট বসায় দিছি। তো এটা একটা সেন্টেন্স, এটা হচ্ছে একটা সেন্টেন্স। তো এই ২ টা বাক্যের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা মাঝখানে শুধু একটা নট বসায় দিছি। তো এখন নট বসায় দেওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই বাক্যটা নেগেটিভ হয়ে গেছে, না বোধক হয়ে গেছে। তো আই অ্যাম এ স্টুডেন্ট আমি যদি একটু লিখি এখানে যে আমি যদি অনুবাদটা লিখি আবার আমি একজন ছাত্র, ঠিক আছে? এই যে তারপরে এখানে এখানে যদি আমরা এটার অনুবাদটা লিখি, এটা হবে আমি একজন ছাত্র নই, এরকম কিছু। আমি একজন ছাত্র নই, আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র নই। তো এই যে ২ টা জিনিস, তো আরেকটা জিনিস এখানে হবে। তো সেটা হচ্ছে এখন আমরা এই ১ম যেটা আমরা লিখছিলাম এখান থেকে আসবো। সো এই অ্যামটাকে হচ্ছে আমরা আগে নিয়ে আসবো। সো অ্যাম, বাকি সবকিছু ঠিক থাকবে। জাস্ট অ্যামটাকে আমরা এখান থেকে সরায় সবার ১ম এ নিয়ে আসবো। বাকিগুলোর অর্ডার ঠিক থাকবে। অ্যাম আই, তারপরে হচ্ছে আ স্টুডেন্ট। ওকে? এবং এখানে ফুল স্টপ হবে না, এখানে কোয়েশ্চেন মার্ক হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। তো এখানে আমরা একটা জিনিস জানলাম সেটা হচ্ছে যে যদি সাহায্যকারী ভার্ব একটা বাক্যের সবার আগে চলে আসে তাহলে ওই বাক্যটা হয়ে যায় প্রশ্নবোধক। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি কোনো বাক্যে নট থাকে তো সেটা হয়ে যায় একটা নেতি নেগেটিভ বাক্য, না বোধক বাক্য। সো আমি যদি ক্লাসিফিকেশন করি এই ৩ টা বাক্যের মধ্যে তাহলে ১ম বাক্যটা হচ্ছে এই বাক্যটা হচ্ছে হ্যাঁ বোধক
বাক্য। আর এই যে এই বাক্যটা হচ্ছে না বোধক বাক্য। তাহলে এই বাক্যটা কি হবে? তাহলে এটার আমি আসলে প্রথমে মানেটা যদি করি, ট্রান্সলেশনটা, অ্যাম আই এ স্টুডেন্ট, এটার মানে কি হতে পারে তোমরা বলো? ইয়েস। সো এটার মানে হবে আমি কি একজন ছাত্র? একটা প্রশ্নবোধক, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। তো মাথার মধ্যে যদি অল্প একটু ঢোকে কোনো সমস্যা নাই, সবটুকুই ঢুকতে হবে ব্যাপার, সেরকম না হলেও চলবে। তো আমরা এখন যেটা করব যে এরকমই আরেকটা বাক্য নিয়ে আসবো এবং ওইটার এই এই 3টা ফর্ম দেখব। সো কি বাক্য হতে পারে? ধরো যে স্টুডেন্ট আর টিচার, মানে এই 2টার মধ্যেই থাকি। সো ধরো, তো আমরা এখানে একটা নাম নিয়ে আসবো। সো একটা সুন্দর নাম, যেমন করিম নিয়ে আসি। তো করিম is a teacher. So করিম is a teacher. তো এখানে আমরা যদি দেখি, করিম এটা হচ্ছে নাম, মানুষের নামের কখনো ইংরেজি হয় না, তো যেটা সেটাই থাকে। ইজ মানে হলো, এখানে যেটা হবে এর মানে হবে হচ্ছে হয়, ঠিক আছে? এবং এই ইজটা কি? আমি বলছিলাম যে ইজটাও হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব, এম এর মতো। তাহলে আমরা যদি একটু লিখি এখানে যে ইজটা হলো সাহায্য, এই সাহায্যকারী ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব, এটা কি সাহায্যকারী, সাহায্যকরী, এটা কি এরকম হবে? যাই হোক, এটা একটু অন্যরকম হতে পারে কিনা আমি জানি না, আমি জাস্ট এভাবে লিখলাম। তো সাহায্যকারী ভার্ব। তো ইস হচ্ছে সাহায্যকারী ভার্ব। এ এ এটার মানে হচ্ছে একজন। টিচার মানে হচ্ছে শিক্ষক। তো এখানে আমরা একটু উচ্চারণটা একটু দেখব। সো ইসটাকে যদি আমরা রাখি এখানে, টিচারটাকে যদি নিয়ে আসি, টিচার, এই টিচারের উচ্চারণটা হবে, আমরা একটু বলবো টিচার। টিচার এর কোনো একটা আগের ক্লাসে আমি বলছিলাম যে টিটাকে ইংলিশে অনেক সময়, বেশিরভাগ সময় ঠয়ের মতো উচ্চারণ করতে হবে। সো আমি যদি একটু উচ্চারণটা এখান থেকে শুনি, I think I am 90% confident. So if we just go here and type it in, click on that icon. Teacher. Teacher. So এখানে 2টা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে অনেকটা
এরকম হবে। বাংলায় যদি আমি ট্রাই করি লেখার, ঠি চা, ঠি চা। সো এখানে দুইটা বিষয়ের মধ্যে একটা হচ্ছে টি আমরা সবসময় চেষ্টা করব ঠয়ের মতো করে উচ্চারণ করার ইংলিশে, এবং সবার শেষে যদি আর থাকে, বিশেষ করে এই যে ভায়োল, ঠিক আছে, এই যে ভায়োল কনসোনেন্টের ব্যাপার আছে। তো আমি জাস্ট একটু আসি যে আচ্ছা, আমি সেদিকে যাচ্ছি না। তো লাস্টে যদি আর থাকে তাহলে সেই উচ্চারণটা অনেক সময় হবে না। সো এই আরটা এখানে আমরা উচ্চারণ করব না। সো আমরা উচ্চারণ করব টিচার, টিচার, এরকম। সো এখন যদি আসি যে করিম ইজ এ টিচার, সো এটা যদি আমি ট্রান্সলেশন করে নিছে, করিম হলো একজন শিক্ষক, ঠিক আছে। এটা হচ্ছে একটা হ্যাঁ বোধক বাক্য, হ্যাঁ বোধক বাক্য, ঠিক আছে। তারপরে এটাকে যদি আমরা না বোধক করতে চাই তাহলে কি হবে, লক্ষ্য করো, করিম, নটটা হচ্ছে আমরা সাহায্যকারী ভার্বের পরে বসাবো, আগে বসাবো না। করিম ইজ নট এ টিচার, ঠিক আছে। বাংলাটা হচ্ছে করিম একজন শিক্ষক নয়, অথবা করিম শিক্ষক নয়। এটাকে আমরা ওভাবেও লিখতে পারি যে করিম শিক্ষক নয়, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে কি নাবোধক। নাবোধক বাক্য, ঠিক আছে। এবং লাস্টে যেটা, সেটা হচ্ছে আমরা প্রশ্নবোধক করব। সো প্রশ্নবোধক করার জন্য কি করব, সাহায্যকারী ভার্বটা আমরা হচ্ছে আগে আনবো সবার আগে। তো এখানে এই যে আইটা ছোট হাতের আছে, এটা বড় হাতের হবে, কারণ ইংরেজিতে আসলে সবার প্রথম যে ক্যারেক্টার, সবার প্রথম যে লেটার, এটা অবশ্যই বড় হাতের হবে একটা সেন্টেন্সের প্রথম লেটার। তো এখানে ইসটাকে আমরা আগে নিয়ে আসবো। সো এখানে আমরা ইস যেভাবে আছে ওভাবে এখানে বসালে হবে না। সো আমাদের ইংরেজি বাক্যের প্রথম যে লেটারটা সেটা, সো এই যে আমরা এটাকে প্রথমে বড় হাতে করে দেব, ঠিক আছে। সো ইস, তারপরে বাকি যা থাকবে তাই। করিম, আমরা এখান থেকে আনবো, আমরা সেদিকে যাচ্ছি না। সো আমাদের এইটা ফলো করা উচিত, ইস করিম। সো এখানে আরেকটা বিষয় যে করিম, এখানে কে বড় হাতের ছিল, এখানেও বড় হাতের হবে। তো এটার কারণটা হচ্ছে, এটা হলো প্রপার নাউন, মানে হচ্ছে কোনো মানুষের নাম, কোনো জায়গার নাম, ঠিক আছে। সো এই জিনিসগুলো যদি হয় তাহলে ওগুলা বড় হাতের হবে। সো এই জন্য হচ্ছে এটা বড় হাতের, ইস করিম, তারপরে হচ্ছে আমাদের হবে এ, তারপরে হলো টিচার, এবং লাস্টে প্রশ্নবোধক। তো এটার ট্রান্সলেশন হবে, করিম কি একজন শিক্ষক, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার প্রশ্নবোধক, প্রশ্নবোধক বাক্য।